আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এবিএম কামরুল হাসান, ট্রান্সমিশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ট্রান্সমিশন মেডিসিন বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ। আমি দীর্ঘদিন থেকে ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি, সেই সাথে ডায়াবেটিক পেশেন্টদের সেবা দিয়ে থাকি এবং আমাদের সাবজেক্টের পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি। পিআরপি থেরাপির যেহেতু অনেক ধরনের কাজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা পিআরপি থেরাপি দিয়ে ডায়াবেটিক ফুড ইনফেকশনের একটা ভালো রেসপন্স আমরা অলরেডি আমাদের এই এরিয়াতে আমরা ফেলেছি এবং সারা ফেলেছি এবং সেই সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করছি এবং আমরা নন হিলিং আলসার, ডায়াবেটিক ফুড ইনফেকশন বা যে কোনো ক্রনিক আলসারে খুব ভালো কাজ করে পিআরপি থেরাপি। সেই সুবাদে আজকে একটা নতুন পেশেন্ট নিয়ে দিনাজপুরে কথা বলবো। দিনাজপুরে আমি যেখানে চেম্বার করি, উত্তরা ডায়াগনস্টিকে ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার বিডি লিমিটেডের শাখা, দিনাজপুর শাখাতে, সেখানে একটা পেশেন্ট যার নাম আমজাদ হোসেন। উনি 40 বছর বয়স, খানসামাতে বাসা, দিনাজপুরের। উনি আমাদের এখানে যখন আসে তার হিস্ট্রি যে তার 3 মাস আগে থেকেই 2-3 মাস আগে থেকে সে ছিল ডায়াবেটিক ফুড ইনফেকশনে ভুগছিলেন এবং সে পরবর্তীতে তার যখন পায়ের ইনফেকশনটা বাড়ে মেডিকেল কলেজে ভর্তি হয় হসপিটালে। কোনো রোগীর মাধ্যমে বা কোনো রোগীর লোকের মাধ্যমে সে জানতে পারে যে তার মানে এটার চিকিৎসার জন্য আমাদের এই ফুড কেয়ারটা বেটার হবে। উনি আসেন, ইতিমধ্যে ওখানে কিন্তু ডিসিশন হয়ে যায় তার হসপিটালে যে তার পায়ের বিলোনি মানে নি জয়েন্টের উপর থেকে নিচে থেকে কেটে ফেলার জন্য। পরবর্তীতে উনি আসেন এবং আমরা তাকে প্রপার ড্রেসিং করি এবং আশ্বস্ত করি যে আমরা যদি তাকে ড্রেসিংটা ভালোভাবে করি, অ্যাডমিশন রেখে এবং পরবর্তীতে পিআরপি থেরাপিতে নিয়ে আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং ওনারা আশ্বস্ত হয় এবং পরবর্তীতে সে সিরাজগঞ্জে ডায়াবেটিক ফুড কেয়ার পিআরপি সেন্টারে ভর্তি থাকেন দীর্ঘ 10 দিন এবং সে একটা আজকে তাকে আমরা একটা যে রিভিউ নিয়ে আসছি, সে অলরেডি সে ভালো এবং তার নিজের পায়ে সে হাঁটছে, তার অ্যাম্পুটেশন করতে হয় নাই। আমার পাশে উনি আছেন, ওনার সাথে আমরা কথা বলি। আপনি পরিচয় দেন, পরিচয় দিয়ে আপনার কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি আমজাদ হোসেন, খানসামা আমার বাসা, আঙ্গারপাড়া। তো আমি ডায়াবেটিসে ভুগছিলাম, ভুগার পর তারপর আমার ঠ্যাঙ্গে ক্ষত হয়েছিল। ক্ষত হওয়ার পর ওখানে ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার পর আমি দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি এক রোগীর মাধ্যমে জানতে পাই ওই কামরুল হাসান স্যারের কথা। তখন ওনার কাছে আসি ড্রেসিং করি তারপর সিরাজগঞ্জে যাই। সিরাজগঞ্জে যাওয়ার পর ওখানে প্রথম যখন ড্রেসিং করে তখন আমি স্বস্তিবোধ পাই অনেকটা। পাওয়ার পর এখন আমি মোটামুটি সুস্থ। আল্লাহর রহমতে আমি এখন নিজের পায়ে হাঁটতে পারছি, চলাফেরা করতে পারছি। আপনাকে তো মানে বলছিল যে পা কেটে ফেলার জন্য? হ্যাঁ, আবার আমাকে বলছিল দিনাজপুর হাসপাতালে, ডক্টর বলছিল আমার পাটা কেটে ফেলতে হবে। তখন আমি সিরাজগঞ্জ চলে যাই, স্যারের খোঁজ পাই। খোঁজ পাওয়ার পর সিরাজগঞ্জে যে আমি তখন 10 দিন ওখানে ভর্তি হয়ে থাকি। ভর্তি হওয়ার পর আমি সুস্থ বোধ করি। এখন আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ। আচ্ছা, পাটা কি দেখানো যাবে? পাটা তুলেন তো একটু, কাছে নিয়ে এসে পাটা দেখা। পাটা মানে পায়ের যে এটা দেখলে বোঝা যাচ্ছে যে তার পায়ের কন্ডিশনটা কতটা খারাপ ছিল, খুবই খারাপ ছিল এবং সেটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন সে অন্তপক্ষে পা তো তার কাটতে হয় নাই, অ্যাম্পুটেশনের মতো বড় একটা ডিসিশন নিতে হয় নাই, নিজের পায়ে সে হাঁটতে পারছে। এটা একটা বড় পাওয়া আমাদের। আমার স্বামীর খুব অসুবিধা ছিল। আমার পরিবারের সবাই মানসিকভাবে পড়ে গেছিলাম। তা হাসপাতালে ভর্তি হয়ে রোগীর কাছে জানা পেয়ে কামরুল স্যারের কাছে এসেছি। স্যার বর্তমান স্যার এখন তো সুস্থ। স্যারের কথা শুনে সিরাজগঞ্জে চলে গেছে। সিরাজগঞ্জ থেকে 10 দিন থেকে স্যার অবসর আশা দিচ্ছে যে ঠ্যাং ভালো হয়ে যাবে। তা স্যারের কাছে তো এসেছি, এখন স্যার সুস্থ হয়ে গেছে। বলতে যাচ্ছি যে ডায়াবেটিক ফুড ইনফেকশনের আমাদের দিনাজপুরে প্রায় 100-র মতো আমরা কেস করছি ধরতে গেলে। আমাদের আজকেও আমরা প্রায় 10টা পেশেন্ট মানে আমরা কাজ করলাম। তো সেখানে এই পেশেন্টটার কথা না বললেই নয়, যেটা কিন্তু আমাদের যে বড় কেসগুলোর মধ্যে একটা, যেটা
মানে একদম ডিক্লেয়ার্ড কেস, যেটা যে অ্যাম্পুটেশন লাগবে বিলোনি, সেই কেস কিন্তু আমরা সফলভাবে আল্লাহর রহমতে, এবং এটা আল্লাহ চাইলেই সম্ভব, আমরা চেষ্টা করেছি নতুন চিকিৎসা পিআরপি থেরাপির মাধ্যমে। অন্তপক্ষে এটুকু বলতে পারি, হয়তো তার পায়ের মানে যে শেপটা একটু চেঞ্জ হয়েছে, বাট সে কিন্তু তার নিজের পায়ে হাঁটতে পারছে, এটাই বড় কথা। কারণ তার যদি অ্যাম্পুটেশন হয়ে যেত, হয়তোবা সে তার এই নর্মাল লাইফ লিড করতে পারতো না। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।